কালের বিধবা বিবাহ। আমার প্রিয়া ঝুনঝুনি, তুই কোথায় ছিলিস বলতো? এতদিন তো তোকে আমি পাইনি। আমার বিয়ের পর থেকে তোকে আর আমার কাছে কেউ আসতে দেয়নি। ভালো হয়েছে আমি বিধবা হয়েছি, আবার আমি খেলতে পারবো তোকে নিয়ে। বিধবা হয়েও তো জ্বালাতন, সবাই আমার রংটাই কেড়ে নিয়েছে। এখন আমার চুলটা কাটবে বলে সব উঠে পড়ে লেগেছে। যাই, আমার প্রিয় চুলটাকে একটু আশ্রে আসি, আর একটু সেজেও আসি। এবার থেকে আমি লুকিয়ে লুকিয়েই সাজবো। অনেক দিন পর সাজছি, দেখি তো আমাকে কেমন লাগে। কত সুন্দর লাগছে, কতদিন পর একটু টিপ পরলাম, লাল টিপ। সবাই টিপ পরে থাকে, সেজে গুজে থাকে, আলতা পরে হাতে, আমি পরতে পারি না। কি কান্ডি ছি 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 ছি। বেদবা হয়ে সদবাদের মতন সাজছে। ছি 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 ছি। আমাকে কিছু বলো না তোমরা, আমি খুলে দিচ্ছি। এ কি অলক্ষণে! ছি 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 ছি। এই দিনও দেখতে হলো যে বড় মা। হয় কপাল। এই 9 বছর বয়সে নাকি এখনো কচি ভাব গেল না। আর আমরা 9 বছর বয়সে 10টা 15টা ছানা পুনার মা হয়ে গেছি। কত রঙ্গ দেখবো। মা, আমার এরকম জীবন ভালো লাগছে না। আমি বাইরে খেলতে চাই, বেরোতে চাই। আমার মেয়েকে ছেড়ে দাও। বিয়ে হয়ে গিয়ে বেদবা হয়ে গেল, বুঝলে তো? তাও দেখো খেলার শখ কমে না। বড় বৌমা সুপর না, সব ধরো রে। আমার আদেশ রইলো, ওর সব চুলগুলো আজকে কাটাইবে বলে দিলুম। হ্যাঁ বড় মা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি কখনো আমায় দেখেছো যে তুমি কিছু আদেশ করেছো আর আমি সেটা পালন করিনি? আমি তো আর তোমার বড় বউয়ের মতো নই। এই তারা কখনো কারোর কথা অবজ্ঞা করে না। আমি এক্ষুনি যাচ্ছি ওর চুলটা কাটতে। ওকে একদম নেড়া করিয়ে তারপর ঘরে ঢুকাবো। দাঁড়া, তোর আমাকে কেউ ধরতে পারবি না। পালাই আর যাইবে কোনখানে? আমি বাবা এখানে লুকিয়ে থাকি, যাতে কেউ আমায় খুঁজে না পায় আর আমার চুলটাও না কাটতে পারে। কোথায় গেল যে মেয়েটা? আমার লুকিয়েছে। খুব ভালো লাগে না 14 বার আমায় খুঁজতে। মিনতি, মা মিনতি, তোমার জন্য আমি একটা খেলনা কিনেছি, বেরাও। ওই তো আমায় ছেড়ে দাও, আমি চুল কাটবো না। আসবি না মানে? ছোট বোন, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। ওই সতীদাহ প্রথাটা চালু থাকলে ভালোই হতো। আমাকেও স্বামীর সাথে সাথে পুড়ে মরতে হতো, আর আমার এরকম ভাবে অত্যাচার সহ্য করতে হতো না। না বোন, এরকম কথা কইতে নেই। না, আমাদের পিতা বলেছে যে এখন নাকি বিধবা বিবাহ শুরু হয়েছে, এখন আর কেউ বিধবা থাকবে না, তাই না? এই যে আমিও তো বিধবা হয়ে গেছিলাম, তারপর আবার নতুন করে আমার বিয়ে হয়েছে। আমি আর বিয়ে করব নি। এই যে শোনো গো সবাই, পাত্রপক্ষ চলে এসেছে। এত তাড়াতাড়ি পাত্রপক্ষ চলে এসেছে? বর্দা বাবুই তো নিয়ে এসছে। সবাই মেহেন্দিরে তৈরি করো, আমার মেহেন্দির আবার ধুমধাম করে বিয়ে হইব। সতীদাহ প্রথাটা চালু থাকলে ভালোই হতো, তাহলে এই ঘাটের মোড়াটার আবার নতুন করে সাজগোজ দেখতে হতো না, একবারে স্বামীর সাথেই গত হতো। এই হচ্ছে আমাদের বলা। আমি মেয়ের ছোট মা, মানে কাকিমা। নমস্কার। আমার 10তম স্বামীর 300তম সতীনের 2 নম্বর সন্তান। পাত্র আমাদের অনেক পছন্দ হয়েছে। আমাদের জামাই হবুকে তো পুরো রাজপুত্রের ঘোড়ার মতন দেখতে, রাজপুত্রের মতন দেখতে। আগের বারের যে ছেলে আইছিল তার বয়সটা একটু বেশি হয়ে গেছিল, আমাদের কাছে মিছা কথা কইছিল যে নাকি 60 বছর বয়স। তারপর শুনি নাকি 90 বছর বয়স। মাইয়ার বিয়ে হতে না হতেই তার 3-4 দিন পর স্বামী চইলা গেল। আমার বলার অল্পই বয়স, 60। তা ভালো হয়েছে
সুপাত্তর একটা পেয়ে গেলুম, 60 বছর যাবে বয়স, অল্পই বয়স। হ্যাঁ পাত্তুর, একদম সুপাত্তুর। আগের বারের জন্য তো 60 ছিল, কিন্তু সে গত হয়ে গেল। এবার ইনিও যদি গত হয় তাহলে আমার মেয়ের কি হবে? আগের বারের জন গত হয়েছিল তার কারণ তারা আমাদের মিথ্যা কথা কইছিল যে 60 বছর বয়স, কিন্তু পরে শুনলুম তো যে 90 বছর বয়স। সেই জন্যই এরমটি ঘটেছে। বলছি কি শাশুড়ি মা, এই পাত্তর বয়স মনে হচ্ছে আরো বেশি। বড় বউ, তুমি আবার আমার মুখে মুখে তর্ক করছো। সুপাত্তর পেয়ে গেছি, এবার সুপাত্রীকে এনে সুপাত্রর হাতে দিয়ে দেওয়ার সময় চলে এসেছে।